আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে যদি আমি হাওরের কবরস্থান দেখাই, বর্ষার সময় তো কবরস্থান কেমন থাকে, কী হালে থাকে এটা আপনারা দেখার সুযোগ নাই। তো এই যে দেখেন কত উঁচার মধ্যে কবরস্থান, সাইডে দিয়া বাউন্ডারি, এরকম চতুর সাইড একই অবস্থা। তো কত বিশাল খরচের বিষয় দেখেন, কত উঁচা কইরা পানি অনেক দূর পর্যন্ত, অনেক উঁচা পর্যন্ত যায়, যে কারণে এই অবস্থা। তো আপনারা আমি যদি কবরস্থানের উপরটা দেখাই তাইলে বুঝতে পারবেন মাটির থেকে কত উপরে কবরস্থানটা। এই যে দেখুন সুবিশাল কবরস্থান, অনেক বড় এরিয়া। এনে হইল বর্ষাকালে মানুষজন মারা গেলে নৌকা দিয়ে আইনা কবর সমাধি করে, আর শুকনার সিজনে তো আইটি আউনজা। তো এভাবে এই কবরস্থানটা চতুর্দিক দিয়া এরকম বাউন্ডারি করা, কারণ বাউন্ডারি না করলে যে পানির ঢেউ, কক্সবাজারের মতো বড় বড় ঢেউ হয়, এই ঢেউয়ে কিন্তু কবরস্থানের মাটি সব সরাই ফেলাইব। এই যে এখানে একটা টিউবওয়েল আছে, এটা কবরস্থানে যারা আসে কবর দিতে, এরা হয়তো বা ওই সমাধি কাজ চলার সময় পানির প্রয়োজন হয়, খাবার পানি, যে কারণে খাবার পানি দিয়া। এই দেখেন রাস্তা কত নিচে কবরস্থান থেকে। তো যারা শহরে বাস করুন তারা হয়তো বা চিন্তা করুন যে গ্রামের এই হাওড়ে অঞ্চলের বাড়িঘরগুলা কেমন তাহে শুকনোর সময়। এই যে দেখুন বাড়িঘরগুলারও চতুর সাইডে বাউন্ডারি করা, মানে এখানে বাড়ি করা বিশাল ব্যয়বহুল। দেখুন প্রত্যেকটা বাড়ি চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা, এবং মোটা, খুব প্রস্ত বাউন্ডারি, খুব মোটা করে বাউন্ডারি করা। এখনও যে গাতা দিয়ে আছে, এটির মধ্যে পানি আছে। এই যে মাছ ধরতেছে, এই যে দেখুন জাল দিয়া মাছ ধরার চেষ্টা করতেছে। এই যে আলু লাগা নিতেছে কৃষক। এটা হলো 3-4 মাসের একটা কৃষিকাজ। তো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যে আমার মজার ভিডিও আপনারা দেখতে পারুন। সবার কাছে অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।